স্বামীর 5টি ভুলের কারণে স্ত্রী খারাপ হয়ে যায়। মনে রাখবেন, স্বামী যারা আছেন, ভুলও এই 5টি ভুল করা যাবে না। এই 5টি ভুলের কারণে আপনার সুখের সংসার, সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। হাজারো স্বামীরা আমাদের কাছে এসে বলে, হুজুর আপনি আমাকে কিছু একটা করেন, আমার সংসার ভেঙে যাচ্ছে, 2টা ছেলে মেয়ে নিয়ে আমি এখন বিপদে পড়ে যাব, আমার 12 বছরের সংসার হঠাৎ ভেঙে তছনছ হয়ে গিয়েছে, হুজুর কিছু একটা করেন, না হয় আমি ধ্বংস হয়ে যাব, বিপদগ্রস্ত হয়ে যাব। অথচ এত সাজানো সংসার ছিল, এত সুন্দর সংসার ছিল, সুখের সংসার ছিল, হঠাৎ এক কালো মেঘ এসে মনে হয় যে সংসারটা ভেঙে দিয়েছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই সংসার ভাঙার পিছনে মূলত স্বামীর এমন কিছু ভুল রয়েছে, যে ভুলগুলো করার কারণে তার সংসার আজ কেমন হয়েছে। আমার অভিজ্ঞতা এবং আমরা গবেষণা করে দেখেছি, এই ভুলগুলো করার কারণে মূলত আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে। স্বামী যারা আছেন, এই ভুলগুলো কখনো করবেন না। 1 নাম্বার যে ভুলটি কখনো করা যাবে না, তা হচ্ছে অতিরিক্ত শাসন করা। নিজের বউয়ের ছোট্ট ছোট্ট ভুলগুলোকে আপনি একদম ক্ষেপে যান, রাগান্বিত হয়ে যান, কেন তুমি এটা করলো, কেন এমনটা হলো, কেন এটা হলো না, আমি চাইলাম এটা, তুমি করলা এটা। এই যে বারবার জবাবদিহিতা করা, ওকে ছোট্ট ভুল করলে শাসন করা, এই শাসন করার ফলে, অতিরিক্ত শাসন করার দ্বারা সংসার কিন্তু ভেঙে যায়। অধিকাংশ গবেষণার মধ্যে পাওয়া গিয়েছে, অতিরিক্ত শাসন করার কারণে নারী পরকীয়াতে লিপ্ত হয়ে গিয়েছে। বাংলাদেশের একটি তারা গবেষণা করে দেখেছে যে কেন নারীরা এত পরিমাণ পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। 12 বছর সংসার করার পর, নিজের ছেলে মেয়ে থাকার পর, 15 বছর সংসার করার পর কেন আবার হঠাৎ করে নিজের ছেলের বয়সী একটা ছেলের সাথে পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। গবেষকরা গবেষণা করে অবাক হয়ে গিয়েছে, আশ্চর্য হয়ে গিয়েছে যে স্বামীর অতিরিক্ত শাসন আর উগ্র মেজাজের কারণে তার বউ পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। এজন্য সব দোষ নারীকে দিলে হবে না, অনেক দোষ আপনারও আছে। অতিরিক্ত শাসন করা, এটা অফ করতে হবে। ক্ষমা করা যে একটা প্রবণতা, ক্ষমা করা যে একটা দৃষ্টান্ত, এটা আপনার মধ্যে রাখতে হবে। মানবতা, দয়া, ভালোবাসা স্লোগান দিয়ে বারবার অনলাইন অফলাইন এগুলোকে আপনি যতই করেন না কেন, কাঁপান না কেন, নিজের ঘর ওই জায়গায় আপনাকে মানবতাওয়ালা স্বামী, দয়াশীল স্বামী হতে হবে, তাহলে আর কখনো সংসারে এমন হবে না। 2 নাম্বার হচ্ছে নিজের বউকে অবহেলা করা, তাকে মূল্যায়ন না করা, তাকে গুরুত্ব না দেওয়া। সে যে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সে যে আমার জীবনের প্রত্যেকটা জায়গা তার গুরুত্ব আছে। এই বিষয়টাকে যখন আপনি অবহেলা করেন, আরে সে তো আমার বউ, সে তো আসেই, রান্নাবান্না করবে ইত্যাদি ইত্যাদি, আপনি তাকে একটা কাজের বুয়ার মতো যা মনে করেন, এই কারণে হাজারো হাজারো নারী পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। তারা সুখ খুঁজে, তারা শান্তি খুঁজে, তারা বাস্তবতার সাথে ভালোবাসাটাকে প্রায়োরিটি দেয়। এজন্য আপনাকে নিজের বউকে অবহেলা করা যাবে না, তাকে গুরুত্ব দিতে হবে। জীবনের সব জায়গায় তার গুরুত্ব, এটা আপনাকে বোঝাতে হবে, বলতে হবে, স্বীকার করতে হবে। মনে রাখবেন, নারীকে যদি আপনি বলেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনে তোমার অনেক গুরুত্ব আছে, ওই নারী আপনার জন্য তার জীবনটাকে একদম উৎসর্গ করে দেবে। সুতরাং আপনাকে কী করতে হবে? নারীকে অবহেলা করা যাবে না, নিজের বউকে অবহেলার চোখে দেখা যাবে না, তাকে কোনোভাবে বোঝানো যাবে না যে আমি তোমাকে অবহেলা করছি। বরঞ্চ আপনার কথা, আপনার কাজে, আপনার প্রত্যেকটা জায়গায় থাকবে তার গুরুত্ব, সে যে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা আপনাকে বোঝাতে হবে। 3 নাম্বার হচ্ছে পরিবারের কথা স্ত্রীকে আপনি কখনো কষ্ট দিবেন না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার মা বলবো যে তোর বউ এটা বলছে, আপনি বলবেন হ্যাঁ সে যেহেতু এটা বলছে এটা অন্যায় করছে। মাকে আপনি মার মতো বোঝাবেন, বউকে একদম বউয়ের মতো, অর্থাৎ মার কথা বউয়ের কাছে একদম বলা যাবে না, বউয়ের কথা আবার মার কাছে বলা যাবে না। এই সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন, মনে রাখবেন আপনি হচ্ছেন অলরাউন্ডার। আপনার সংসারে কোনোদিন এরকম ঝগড়া, কোনোদিন সংসার অশান্তি কিছু হবে না। মার কাছে আপনি হয়ে যাবেন, বাবার কাছে আপনি হয়ে যাবেন সবচেয়ে আদরের সন্তান, ভালো সন্তান, আর বউয়ের কাছে হয়ে যাবেন আপনি একজন ভালো স্বামী। এই ভালো ছেলে আর ভালো স্বামী হতে হলে আপনাকে জীবনের রিজিক উপার্জন করার জন্য
আয় রোজগার করার জন্য আমি আর আপনি যেমন করে কি করি, স্যাক্রিফাইস করি, যুদ্ধ করি, লড়াই করি, এই ঠিক একই লড়াই আপনাকে নিজের মার কাছে আদর্শবান সন্তান থাকার জন্য একই লড়াই করতে হবে। নিজের বউয়ের কাছে আদর্শবান স্বামী থাকার জন্য একই লড়াই করতে হবে। তাহলে আপনি হবেন অলরাউন্ডার, দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন। 4 নম্বর হচ্ছে নিজের বউয়ের সামনে অন্য নারীর প্রশংসা করা। এইগুলো আপনাকে কমাতে হবে। মনে রাখবেন, নিজের বউয়ের সামনে অন্য নারীর প্রশংসা করা সম্পূর্ণরূপে নাজায়েজ, এটা করা যাবে না। আপনি খাবার খেতে বসছেন, কখনো নিজের বউকে বলেন না যে তোমার রান্না অনেক ভালো, খুব সুন্দর রান্না, তোমার হাতের রান্না না খেলে আমার তৃপ্তি মিঠে না, আমার ভালো লাগে না। কিন্তু আপনাকে যখন পাশের বাড়ি কোনো ভাবি তরকারি দেয়, ভর্তা দেয়, তখন আপনি অনেক প্রশংসা করেন, আরে ভাবি যা ভাল লাগছে ভর্তাটা, আহা ভাবি কী যে স্বাদ, কী বলবো, বোঝানোর মতো না। এই যে অন্য নারীর প্রশংসা করা, কখনো নিজের বউকে আপনি বললেন না তুমি হচ্ছে আমার জন্য এক আল্লাহ তাআলার দেওয়া এক বিশাল নেয়ামত, আমি তোমার মধ্যে দুনিয়ার সুখ খুঁজে পাই, তোমার মধ্যে শান্তি খুঁজে পাই, তুমি আমার জন্য দুনিয়ার সব, আমি দুনিয়া ছাড়তে পারবো কিন্তু তোমাকে ছাড়তে পারবো না, তোমার হাতের রান্না না খেলে আমার ভালো লাগে না। এমন বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ শব্দগুলো আপনি কখনো আপনার বউকে বলেন না, যার ফলে সে আপনার প্রতি অসন্তুষ্ট। এবং এই অসন্তুষ্ট নারী যখন হঠাৎ করে দেখে কোনো ছেলে তাকে বলছে ভাবি আপনাকে অনেক সুন্দর লাগছে, ভাবি আপনার রান্না অসাধারণ, অতুলনীয়, যখন কোনো নারী দেখে যে হঠাৎ করে কোনো 1 যুগ 1.5 যুগ পরে 5-6 বছর পরে তার কেউ প্রশংসা করতেছে, তখন সে পাগল হয়ে যায় তার প্রতি। তখনই মূলত নারীরা পরকীয়া নামক মহামারীতে আক্রান্ত হয়ে যায়। কিন্তু আপনি ততদিনে আপনি হারিয়ে যান, সব ভুলে যান। এজন্য আপনাদেরকে বলবো নিজের বউয়ের প্রশংসা করবেন, যত পরিমাণ পারেন ফার্ম দিবেন। মনে রাখবেন নারী প্রশংসা করলে খুবই খুশি হয়, তারা খুবই সন্তুষ্ট হয়। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এমনটা করতেন, কখনো তার বউদের নাশুকরিয়া তিনি কখনো করেন নাই। সে বুখারীর হাদিস, তিনি বলতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা আজকে তোমার রান্নাটা অসাধারণ হয়েছে, অতুলনীয় হয়েছে। কিন্তু মজার বিষয় সিরাতের বর্ণনা পাওয়া যায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেহেতু তার বয়স ছিল কম, তিনি যখন রান্না করতেন মাঝে মাঝে রান্নার অবস্থা একদম জঘন্য হয়ে যেত। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি বলেন নাই আয়েশা কী রান্না করেছো, এমন কেন হয়েছে, লবণ কেন কম দিয়েছ, এমন কেন হলো না, কখনো বলেন নাই। মন চাইলে খাইতেন, মন না চাইলে খাইতেন না, কিন্তু কখনো খাবারের বদনাম তিনি করতেন না। সব সময় সদাই তিনি তার বউয়ের তারিফ করতেন, প্রশংসা করতেন। সুতরাং আমাকে আপনাকে সেই গুণ অর্জন করতে হবে। 5 নম্বর হচ্ছে আপনি কি করবেন, সারাক্ষণ নিজের বউয়ের দোষ ধরা। অনেক স্বামীর এই স্বভাবটা আছে, এটা করা যাবে না। এবং তার পাশাপাশি কিছু পুরুষ আছে তারা ঘরে আসলে রাগান্বিত হয়ে থাকে, খিটখিটি মেজাজ, এটা দাও ওইটা দাও। নো, ঘরে আসলে হতে হবে বিড়ালের মতো সুন্দর ভাষায়। আপনার ওয়াইফের সামনে আপনি যত নরম পারেন, যত সুন্দরভাবে পারা যায়। হ্যাঁ, মানুষ হিসাবে ব্যক্তিগত জীবনে কিছু থাকবে, রাগ, কিছু সমস্যা থাকবে, কিন্তু আপনি তার মানে 24 ঘন্টা অল টাইম যখনই ঘরে আসবেন, রাস্তাঘাটে মানুষের সাথে ব্যবসা বাণিজ্য যায়, সব জায়গায় সব সেক্টরে আপনি খুবই ভদ্র মানুষ, খুবই ভালো মানুষ, আপনার মতো সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, ওয়াও, সবাই আপনার প্রতি সন্তুষ্ট যে ওনার মতো মানুষে হয় না। কিন্তু খৈরকম আপনি ঘরে গেলে আপনার বউয়ের সাথে সমস্যা, ঘরে গেলে আপনি কি করেন, ঝগড়া করেন। ঘরে গেলে আপনার যে সুন্দর একটা রূপ আছে, সুন্দর একটা চেহারা আছে, সুন্দর যে আপনি মিষ্টি ভাষা যে কথা বলতে পারেন, আপনার বউ এটা জানেই না, আপনার বউ এটা বোঝেই না। মাঝে মাঝে অনেকে বলে ভাবি আল্লাহ আপনার একটা স্বামী দিছে, আহারে ভাবি যদি এমন একটা স্বামী পাইতাম আমার কপালটা সৌভাগ্য হইতো। কিন্তু দেখা যায় আপনার বউ তো হতভম্ব, কী রে কী কয় আমার জামাইয়ের ব্যাপারে। এই যে এমন আচরণটা কেন হয়, কারণ আপনি যে খুব ভালো, ঘরে আসলে ঝগড়া করেন, ঘরে আসলে খিটখিটি মেজাজ, ঘরে আসলে রাগারাগি, নো, এগুলি করা যাবে না। সুন্দর আচরণ। দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে হয়তো আপনি ঝগড়া করতে পারেন, বিজনেসের ক্ষেত্রে হয়তো আপনি আপনার যারা রয়েছে আপনার জায়গায় সবার সাথে আপনার খারাপ আচরণ হতে পারে, কিন্তু কখনো বউয়ের সাথে সদায় সর্বদায় সবসময় ঝগড়া করা যাবে না, তাহলে সংসার কিন্তু ভেঙে যাবে, যত সাজানো সংসার হয় না কেন। মনে রাখবেন, আবার বলতেছি, এই 5টি ভুল যেই পুরুষে করবে তার সংসার ভেঙে যাবে। 1 নাম্বার অতিরিক্ত শাসন করা, 2 নাম্বার বউকে অবহেলা করা, 3 নাম্বার পরিবারের
কথা শুনে বউকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, শাসন করা। 4 নাম্বার, নিজের বউয়ের সামনে অন্য নারীর তারিফ করা, প্রশংসা করা। 5 নাম্বার, সারাক্ষণ 24 ঘন্টা শুধুমাত্র তার দোষ ধরা। মনে রাখবেন, এই 5টি ভুল যদি আপনি এইগুলো যদি কখনো না করেন, আপনার সাজানো সংসার, সুখের সংসার আল্লাহর অশেষ মেহেরবানিতে কখনো ভাঙবে না। এবং আপনাকে আমাদের মতো বিভিন্ন রুকিয়া সেন্টারে আপনাকে যাওয়া লাগবে না, কবিরাজদের পিছনে ঘুরতে হবে না। আপনার জীবনটা হয়ে যাবে জান্নাতের মতো খুবই সুন্দর সাজানো, এবং আপনার এই সংসারটাই আবার আপনি আখিরাতে জান্নাতও আপনি করতে পারবেন। যদি জান্নাত দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় নিজেকে কদ আফলাহাল মুমিনুন সফল করতে চান, তাহলে এই 5টি ভুল কখনো এবং কোনো দিন করা যাবে না।